সারেরও যে দামটা, এই দামটা যদি না কমায় তাহলে কৃষক বাঁচবে না। খেতে পাট মরে যাচ্ছে। কৃষকেরটা মনে করেন যে 1200, 1400, 1500, 100, 100 পাট কাটে। তাদের দুই অক্ত খাবার, বিড়ি, মেস ইত্যাদি, এই সর্বকিছু দিয়ে আমরা খুবই একটা দুর্ভোগে আছি। আমি এখন অবস্থান করছি ফরিদপুরের বলমারির যে দাদুরিয়া বিল রয়েছে, সেই দাদুরিয়া বিলে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ কেউ পাট বাঁচছেন, আবার কেউ কেউ যে জাগ দেওয়া পাট ছিল সেই পাটগুলো ভ্যানে তুলে দিচ্ছেন সেগুলো বাছার জন্য, আবার কেউ কেউ পাট ধুচ্ছেন। একটা সময় বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যই ছিল কিন্তু পাট, যাকে সোনালী আঁশ বলা হয়। ফরিদপুরের কৃষকরা এই সোনালী আঁশ চাষ করে কতটা লাভবান হচ্ছে বা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে আজকের ভিডিওতে সেটাই জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। মানে পাটের যে দামটা, এই দামটা যদি 4000-এর উপরে না থাকে তাহলে পরে কৃষকের লস যাবে। 1400 টাকা করে হলো কিসেন। ফরিদপুরের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে সোনালী আঁশ পাটের ইতিহাস। একসময় দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই পাট। কিন্তু মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে কথা বলে উঠে এসেছে ভিন্ন এক বাস্তবতা। এই পৌরসভার কৃষক আমরা, কিন্তু মূলত হলো কি যে এই সরকার সার দিচ্ছে 1050 টাকা, আমরা মার্কেটে গেলে তা পাই না, 1400-1500 টাকা এক বস্তা সার। এরপরে যাইয়া আমাকে এই সমস্যা, এই উপর পর্যায়ের লোক নিচের দিক চাইয়ে দেখে না। এই কৃষক পাট নিয়ে আসলি কি ফসল নিয়ে আসলি, এদের না বেচে উপায় নাই। তার মানে এদের বাজার সদাই করতে হবে, চাউল ডাউল কিনতে হবে। ওরা সিন্ডিকেট করে ফেলায়, যে মারটা দেখা গেছে 1500 টাকা, ওরা কবে যে 1200 টাকা, ওই ওরা 10 জন, কিন্তু আমরা কৃষক গেছি 60 জন, ওরা ওই 1500 টাকা থেকে 1200 টাকা করলে আমাকে সেই অনুপাতে বিক্রি করতে হবে। উৎপাদন খরচ প্রতিনিয়ত বাড়লেও সেই অনুপাতে পাটের ন্যায্য দাম মিলছে না। বীজ থেকে শুরু করে সার, শ্রমিক, পরিবহন ও পাট জাগ দেওয়ার ব্যয় বেড়ে যাওয়ায় লাভের পরিবর্তে অনেকেই লোকসানের আশঙ্কায় রয়েছেন। এছাড়া কৃষি অফিস থেকে পর্যাপ্ত সহযোগিতা বা কার্যকর পরামর্শ না পাওয়ার অভিযোগও করেছেন অনেক কৃষক। তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে আগামী বছর অনেক কৃষকই পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। এই প্রতিদিন পাট বাঁচি, কোনোদিন বিজে ফিরে বেশি বাঁচতে হয়নি, বেশি বাঁচতে হয়নি 50-60 বিজে ফিরে বাঁচি। আর সুবিধা হলে যায় 80-90 বাঁচতে পারি। এই খুদের খালি 2-4টি বেশি কেউ কেন খাইবেন চালাইয়ে, কষ্টই তো চলে। সরকারে কি দেখে এই যে কত ফ্যামিলি কাটাইছে, শিশু এই যে বাতা কাটাছে, কত তাসে আমাকে দিয়ে খেয়াল হইতেছে। খাই বড় লোকরা, দেড় বড় লোকরা নিয়ে খায়। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা বাড়ানো হলে আবারও এই ঐতিহ্যবাহী ফসলের প্রতি আগ্রহ ফিরে আসবে। এই পাটের যে আমাদের যে পরিশ্রম হচ্ছে, কিন্তু যে আমরা সেই মূল্যটা পাচ্ছি না। আমরা সারের দাম অতিরিক্ত বেশি, মানে আরো 800 টাকা বস্তায় বেশি। কত যায় এখন পাটের? পাটের মন 4100। মানে কত হলে ভালো হয় আপনার কাছে? আমাদের ভালো হয় 5000 হলে একটু আমরা যাতে বাইচে থাকতে পারি। আমাদের দাবি সরকার সারের দামটা কমায় দিক, পাটের দামটা যেভাবে আছে এইভাবে থাক। আর সার ওষুধের দামটা একটু কমায় দিক। কৃষক বাঁচাতে হলে সার ওষুধের দাম কমাতে হবে, তাহলে কৃষক বাঁচবে না। কৃষকের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম, পাট উৎপাদন ভালো হলেও উৎপাদন খরচ বৃদ্ধি। খরচ বিবেচনায় রাখে পাটের দাম নিশ্চিত করতে পারলে কৃষকেরা এই পাট চাষে আরও আগ্রহী হবে বলে আশা করা যাচ্ছে। ধন্যবাদ সকলকে।